প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন দেখব আলাল চাচা কিভাবে ঘাগর নদীতে মাছ ধরে জাল দিয়ে। আলাল চাচা অনেক বছর থেকে এইভাবে জাল দিয়ে মাছ ধরে। কত সুন্দর করে জালটা পড়লো। এটি ঘাগর নদীর স্রোত আছে আমরা দেখতেছি, এবং ওপারে পাড় ভাঙতেছে, সেই পাড় ভাঙা দেখতেছি আমরা। নদীর দুপাশে কিন্তু ইক্ষু চাষ করেছে, এদিকে বলে কুষার। প্রচুর পরিমাণে কিন্তু ইক্ষু হচ্ছে। এই ইক্ষুগুলা চিনি তৈরি করবে এবং অনেকে খাবে। তো দেখি আমরা কাকা কি মাছ পাচ্ছে এই ঘাগর নদীতে। কাকা অনেকক্ষণ থেকে মাছ ধরতেছে। তো নদীতে মাছ ধরা আসলে ভাগ্যের ব্যাপার, অনেক সময় অনেক মাছ উঠে, আবার অনেক সময় উঠে না। তবে এটা একটি ধৈর্যের বিষয় এবং অনেক পরিশ্রমের বিষয়। দেখি কাকা কি মাছ পেয়েছে। কোনো মাছ পেয়েছেন কাকা? কিছু উঠছে নাকি? এখন উঠে নাই, উঠে নাই। চাচার সেই বক্সে কি আছে আমরা দেখতেছি। এগুলো তো ছোট পুঁটি মাছ, আর একটা মানে রুই মাছ নাকি? চাচা যাচ্ছে, মাছ এখানে পেলো না, আরও সামনের চেষ্টা করবে। আমরাও চাচার সাথে সাথে যাচ্ছি, দেখা যাক মাছ পাই কিনা। তবে চাচার বক্তব্য হচ্ছে এখন নদীতে এবং খালে বিলে সব জায়গায় চায়না যে জালগুলো আছে, সেই জালগুলো বিছানোর কারণেই মাছগুলো আর জালে আটকেছে না। এই জালে পাওয়া যাচ্ছে না, ওই কারেন্টের জালে এবং চায়না জালেই মাছ আটকে যায়। তবে ওগুলোর কারণেই এখন নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষের বাসিন্দাদের মাছ খাওয়া এখন বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এই নদীতেই কিন্তু একসময় মাছের জন্য বিখ্যাত ছিল, এখন সেটা নাই। চাচা বলতেছে এটা দায়ী একমাত্র চায়না জাল এবং কারেন্টের জাল দিয়ে মাছ ধরার কারণে মাছ কমে গিয়েছে। আসলে বাস্তব কথা। ওই যে ওখানে চায়না জাল বসানো আছে, এই খুঁটি নদীর পাশে একটা নদীর ত্রিমুখী দেখা যাচ্ছে। ওদিকেও পানি, এদিকেও পানি, মাঝখানে ওদিকে একটা গোল চিহ্ন, যেটা এটা ত্রিমুখী। আর এই ঘাগর নদীতে জাল চাচা সেই সকাল থেকে জাল মারতেছে, কিন্তু ওরকম আশানুরূপ মাছ পাচ্ছে না। দেখি আরেকটা খেয়া দিল, সেই খেয়াতে এখন কি মাছ পেলো আমরা দেখব। না, মাছ নাই। আসলে চাচা খুবই হতাশ, তবে হতাশ হওয়া যাবে না, আবার চেষ্টা করতে হবে। নাই মাছ। চাচা আবারও শুরু করলো আরেকটা জাল মারার জন্য। দেখি এবার কি হয় ফল। আসলে এই বয়সে অনেকবার চেষ্টা করতেছে, মাছ পাচ্ছে না, খুবই দুঃখজনক ব্যাপার। জাল কিন্তু সুন্দর ছড়াচ্ছে, পায় কিনা দেখি।